সবর 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 আপনি আলোচনা করেন, সমস্যা এমনি কোরআন শরীফের মধ্যে আসছে ওয়াইদা কুলিয়াল কোরআন ফাস্তামিউ লাহু। কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় তখন নীরব থাকতে হয়। এটা আমার কোনো আদব না, আপনারা যে বানাইছে, আমাদের সবারই যে বানাইছে মহান আল্লাহ, তার কালামের কথা সেই বলছে যে আমি অনেক বড় আর আমার কথাও অনেক বড়। এই জন্য তোমরা আমারে মহাব্বত করো আর আমার কালামকে মহাব্বত করবে না, তা তো হয় না। কে কি কথা বলে, নাম করা বক্তা না গায়রে নাম করা বক্তা, সুনাম ধন্য বক্তা না সুখেদি বক্তা, কোকিল কণ্ঠর বক্তা, যে কেউ কোরআনের কথা বলুক না কেন সেটাকে অত্যন্ত মহাব্বতের সাথে শুনতে হয়। কি বলে ঠিক না? আপনার আব্বা আম্মা যদি ইন্তেকাল করে যায়, আমার আব্বা আম্মা যদি ইন্তেকাল করে যায়, তার গল্প যদি কেউ শুনোয় তখন সাথে সাথে নীরব হয়ে যায় আর বলে এই তুই কথা বলিস নি, আমার আব্বার কথা বলতিস, আম্মার কথা বলতিস, চোখে পানি এসে যায়। তো আমার আল্লাহ আপনার আল্লাহ আব্বা আম্মার থেকে মহাব্বত কম না বেশি? অর্থাৎ তার গল্পটা তার আলোচনাটা যখন হবে তখন নীরব থাকতে হবে না, কি বলেন? এই জন্য আমরা দেখবো যে কে নীরব থাকতে পারে। যে যত নীরব থাকবে তার কলবের মধ্যে ঈমান তত বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর মহাব্বত তত অন্তর মধ্যে বেশি যা, সে আল্লাহর কথা যখন আসবে তো খামোশ এখতিয়ার করবে, নীরব হয়ে যাবে। আমাকে বলা হয়েছে আসলে এই জায়গা আমি ওয়াজ করার যোগ্যতা আমার নাই। এখানে যারা আছে বড় বড় আলেম আমার পিছনে বসা, স্টেজের নিচে বসা আর ধাক্কা খাওয়া দরকার ছিল আমার, বুঝছেন? কিন্তু তারপরে ইন্দ্রা আমাকে বসাই দিয়েছে। আর আপনারা মহব্বতের সাথে একটা কথা বললাম, সব খামোশ হয়ে গেছেন। আল্লাহ তাআলা এটুকুর কারণে আপনাদেরকে জান্নাতুল মাকাম দান করুন। আমি অত্যন্ত অতি সংক্ষিপ্তভাবে, কারণ আপনাদের যে প্রধান বক্তা সে শুধু এই জায়গার না, সারা আরব ভারতেও বিভিন্ন জায়গা বয়ান করে, বিশ্বের বিভিন্ন জায়গা উনি যান। উনি একেবারে আসছেন এবং উনি যাবেন উজো নিয়ে, হিন্দে বয়ান করি। অর্থাৎ ওনার সময় নষ্ট আমি করতে চাই না। তো আমাদের মুরব্বীরা, আমার মুরব্বী যারা, তারা বসাই দিয়েছে, তো তাদের কথা তো অমান্য করা বেয়াদবি হবে। সেই জন্য আমি একটা দুটো কথা বলতেছি, যদি মহাব্বতে শোনেন তা বলি না, এখনই ছেড়ে দিই। শুনতে রাজি আছে? সব কে কে রাজি আছে? হাত উঁচু করে দেখেন দি, একটু জোরে বলেন দি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মাগ তো আসলে এর মতন আরো 10টা লাগে। আপনাদের যে অবস্থা দেখতেছি, আমি তো অত বেশি বয়ান করেন, ইসলাহি দিয়ে একটা প্রোগ্রাম করি, আর মাহফিলে আগে টুকিটাকি বয়ান করতাম, এখন যাইনি, শ্বাসের কষ্ট এখন যাইনি। তো আমি যা দেখলাম, এত লোক আমার বেরেনে বা আমি যা সব জায়গায় গেছি, এত লোক গহরনাগার মাহফিল ছাড়া, শামসুল হক ফরিদপুরের মাহফিল ছাড়া এত লোক আমার খুব কমই দেখছি বললেই চলে। অতএব আমি আবেদন করি, এলাকা যারা আছে মন্ত্রী সহকারে, তার সাথে সঙ্গে যারা আছে ওলামায়ে কেরাম, দিনদার লোকের জন্য, মুসলমানের জন্য বিশাল বড় একটা মাঠের ব্যবস্থা করে দিক। আল্লাহু আকবার। কি পরিমাণ লোক! কেমন মনে হয় বালু যদি পড়ে তলালি ওই হাজরে অসাধারণ চুমো দেওয়ার সময় হয়, তখন হাজিরে এমন গাদা গাদি চাপে চোটে চ্যাপটা হয়ে যায়, উপরে বালি ফেলানি, বালি নিচে পড়ার সুযোগ নাই। আপনাদের অবস্থা তাই হয়েছে। সুবহানাল্লাহ। তো হযরত আসাদ যে মালিক পাতাইছে আর আল্লাহর কোরআনের বাণী, তো হযরত আসাদের থেকে কোরআনের বাণীর দাম কম না বেশি? তো কাঁদে কাঁদে সমস্যা নাই, উদাহরণটা আমার অহেতুক হয় নাই, ওই বুঝিয়াছে অমূলক হয় নাই, ঠিকই আমি উদাহরণ দিয়েছি। কি বলেন ঠিক না? আপনাদের ইমানি জজবা আমার মনে হয় যে কোনাপাড়া না কোনাবাড়ির ইমানি জজবা দেখছি ময়দানে মাশারে। আল্লাহ কত খুশি হবে ওলামায়ে কেরামের সাথে আপনারা একসাথে মিলে আছেন, কল্পনা করা যায় না। আমি এখন যাব না, কয়েকটা কথা আমি বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিকার দরকার নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আ'লামু আয়া, আমি একটা আয়াত এমন জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি একটা আয়াত জানেন না সব আয়াত জানেন? আল্লাহ রাসূলের থেকে বড় হাফেজ কেউ ছিলেন? তো বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আ'লামু আয়া, আমি একটা আয়াত জানি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তো এত বড় হাফেজ ছিলেন, তার উপর কোরআনই নাযিল হয়েছে, সে সব থেকে বড় আলেম। তার মতন কত বড় আলেম পৃথিবীতে আল্লাহর পরে এত বড় আলেম আর আছে? আল্লামা বুসিরি রহমতুল্লাহি আলাইহি
একটা কবিতার মাধ্যমে আল্লাহ রসুলের এলেমের একটা সংজ্ঞা হালকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তিনটে উদাহরণ দিয়েছেন, তিনটে উদাহরণ আপনাদের সামনে একটু তুলে ধরি, এরপর আমি আমার কথার দিকে যাইতেছি। وَكُلُّهُمْ مِنْ رَسُولِ اللَّهِ مُلْتَمِسٌ وَكُلُّهُمْ مِنْ رَسُولِ اللَّهِ مُلْتَمِسٌ غَرْفًا مِنَ الْبَحْرِ أَوْ رَشْفًا مِنَ الدِّيَامِ সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এলেম আল্লামা বুসির রহমতুল্লাহ আলাইহি আমাদের রসুলের এলেম যে তুলে ধরছেন, যে সারা বিশ্বের যত নবী রসুল আছে সবার এলেম আর আমাদের রসুলের এলেম এর তুলনা তিনটে তুলে ধরছেন। তার প্রথম উদাহরণটা হলো এই, সারা বিশ্বের সমুদ্রের মধ্যে, নদী নালার মধ্যে, খাল বিলির মধ্যে যত পানি আছে সব পানির থেকে এক ফোঁটা পানি তোলো, এই এক ফোঁটা তো পানি এলো বিশ্বের সমস্ত নবী রসুলদের এলেম, আর সারা বিশ্বের সব সমুদ্রের পানি, খালের পানি, বিলের পানি, নলকূপের পানি সব মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। সুবহানাল্লাহ। আল্লাহ এত এলেম দান করেন। উনি বলেন এই উদাহরণটা তার তুলনায় কম, এখন তালাশ করে পাচ্ছি না তাই বললাম। নম্বর 1। নম্বর 2, সারা বিশ্বে যদি একসাথে মশাল দ্বারা বৃষ্টি শুরু হয়, এই বৃষ্টির থেকে যদি এক ফোঁটা বৃষ্টি আনা হয়, এটা সমস্ত নবী রাসূলদের এলেম। আর সারা বিশ্বের সমস্ত মশাল দ্বারা বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি যে কত ফোঁটা হবে, এই সব বৃষ্টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। সুবহানাল্লাহ। ووافقنا لدي عند ودهم من نقطة العلم أو من شكلة الحكم। 2 নম্বর উদাহরণ তুলে ধরছি। 3 নম্বর উদাহরণ, সারা বিশ্বে আপনারা জানেন আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ ভাষা জানতেন? আমাদের আব্বা মূর্খ না বড় আলেম? 7 লক্ষ ভাষা জানতেন আমাদের আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীর মধ্যে এখন 13 বই আছে না, পৃথিবীর মধ্যে এখন 13,000-এর উপরে ভাষা আছে। তাফসীরে রুহুল বই আছে না, মানের মধ্যে এই 13,000 ভাষার কিছু কিছু শব্দ আর কিছু কিছু অক্ষর দিয়ে দিয়েছে। তো পৃথিবীর মধ্যে যে 13,000 ভাষা আছে, এই 13,000 ভাষা, এই ভাষার যত শব্দ, যত বাক্য, যত অক্ষর, যত চিহ্ন, যত নুক্তা, যত ফুটা, যত দাড়ি কমা, যত কোটেশন, যত যা কিছু আছে সব মিলে ওখান যদি একটা ভাষার একটা চিহ্ন নেওয়া হয়, এটা হলো সমস্ত নবী রসুলদের এলেম। আর আমাদের রসুলের এলেম সারা বিশ্বের যত ভাষা আছে সব ভাষার সব বাক্য, সব শব্দ, সব অক্ষর, সব বিন্দু, সব চিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। সুবহানাল্লাহ। তো আমাদের আব্বার এলেম আলো 7 লক্ষ ভাষা জানেন, আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ তো একটু আগে তুলে ধরলাম। সুবহানাল্লাহ। এখন হুজুর বলেন কি ইন্নী লা আলামু আয়াত, আমি একটা আয়াত জানি। হুজুরের এত এলেম, হুজুর বলেন আমি একটা আয়াত জানি। এর অর্থ এই আয়াতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুবহানাল্লাহ বিহামদি। তো হুজুর বলেন ইন্নী লা আলামু আয়াত লা আখাদান নাস লা আখাদাহান নাস লা কাফাতহুম। এই একটা আয়াত জানি, এই একটা আয়াতকে যদি মানুষ শক্তভাবে ধরতো আর উপর আমল করতো লা কাফাতহুম, তো এই মানুষের জন্য, উম্মতের জন্য এই একটা আয়াতই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই আয়াতটার মধ্যে যা আছে বলবে আল্লাহ, এটা মানতে কে কে রাজি আছে? হাতটা একটু ধীরে ধীরে উঠছে, মানে বাইন রাজি আছে, আধা আধা রাজি আছে। এখন হাত নিচে নামান, নিচে নামালি আমি যখন বলবো উঠোন হাত, তো 1 সেকেন্ডের মধ্যে আগেতে না, 1 সেকেন্ডের মধ্যে যদি হাত উঠে যায়, সব রেডি তো ইনশাল্লাহ? সবাই রেডি তো? আল্লাহু আকবার। এই ঠিক আছে, আল্লাহু আকবার। আমল করতে পারেন আর না পারেন, আল্লাহকে হাতগুলো আমি দেখছি আমার আয়াত শোনার জন্য পাগল হয়েছে, আমল করার জন্য। ইনশাল্লাহ আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে মাফ করে দিতে পারে। কি বলেন, ঠিক না? আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মধ্যে, জান্নাতুল ফিরদাউসের উচ্চ আসনে আল্লাহ তাআলা আপনাদের সকলকে জায়গা দিয়ে দিক। বলেন আমিন। হুজুর কি বলেন? ওই একটা আয়াত যদি কেউ ধরতো, আমার উম্মতের সবাই, মানুষের সবাই যদি একটা আয়াত আমল করতো লা কাফাতহুম, তো সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন আসেন সেই আয়াতটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আয়াতটা আমিয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া একটা শব্দ। তাকওয়ার আবিধানিক যে অর্থটা, তাকওয়া মানে বাঁচা, তাকওয়া মানে বাঁচা। আর পারিভাষিক অর্থ হলো তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, নেকির কাজগুলো করা, গুনাহ থেকে বাঁচা।
আর তাকওয়ার সম্পর্ক যখন আল্লাহর দিকে হবে, তাকওয়ার নিসবাতটা মুফতি শফিউর রহমাতুল্লাহ বলছেন, তখন তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ কি বলেন? ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সুবহানাল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তার যাবতীয় যত সমস্যা আছে, যত টেনশন আছে, দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ করে দেবে। আল্লাহ তাআলা তার যত কঠিন জিনিস আছে তার থেকে বের হওয়ার পথ আল্লাহ বের করে দেবে। নম্বর 1, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ রিজিক দেবে, এই রিজিক কোত্থেকে আসতেছে সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। কি ইখতিয়ার করা, কি অবলম্বন করা? আল্লাহর ভয়। মনে থাকবেন তো ইনশাআল্লাহ আজিজ। আওফ ইবনে মালিক ইবনে আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওফ ইবনে মালিক আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনি সালেম, আমার ছেলের নাম হলো সালেম, আসারাল মুশরিকুনা, মুশরিকরা তারা আবদ্ধ করছে, জেলখানার মধ্যে আবদ্ধ করছে। এখন জেলখানার মধ্যে রাখিয়া তাকে খাইতেও দেয় না, অত্যন্ত অনাহারে আছে, এদিক দিয়ে জেলখানায় আটকা, ওদিক খাবার দাবার নাই, হুজুর কি করব? কিন্তু জেলখানার নিয়ম কি? জেলখানা রাখতে হলে আপনার খাইতে দিতে হবে। পাখি যখন খাঁচায় আটকাবেন তখন আপনাকে খাইতে দিতে হবে। বিড়াল যদি বাইরে রাখেন আপনাকে খাইতে দিতে হবে। নিয়ম হলো যখন আসির হবে, যখন বন্দী হবে, তখন খাওয়া দেওয়া তার জন্য জরুরি। তো যা খাইতেও দেয় না, বাইন্দে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? হুজুর বলেন, শোনো, তোমাকে আমি 2টি আমল দেব। 1 নম্বরে আল্লাহর ভয় করো, নম্বর 2 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এটা পড়ো। এই 2টা আমল করো, দেখো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার এই ছেলের সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। উনি আর ওনার স্ত্রী আল্লাহর ভয় তো সাহাবা আজমানদের এমনি ছিল, উনি তো সাহাবা, মালিক আওফ ইবনে মালিক সাহাবা। তো এখন উনি বলেন যে আমি ভয় আরও নবায়ন করলাম, কারণ প্রত্যেক গাড়ির যারা আছে তারা প্রত্যেক বছর আবার কাগজ করা লাগে। উনি বলেন আমি আবার আল্লাহর ভয় আরও নবায়ন করলাম, কঠিন ভয়। আর ওই বুঝিয়াছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া আরম্ভ করলাম। যখন পড়া আরম্ভ করেছি 24 ঘন্টা ফিরতে না ফিরতে ঘরের দরজার বুঝিয়াছে না যে দরজা কটকট টক 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 করে নাড়াইতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, কে? বলে ইন্নি সালেম, আমি হলো সালেম। তুমি সালেম? কহ ব্যাপার কি? তুমি না জেলখানায় ছিলা? কহা জেলখানায় ছিলাম। বুঝলাম না, এরা সবসময় আমাকে জেলখানায় রাখা ভিতর দিয়ে তালা লাগায় আর জেলখানার বাহিরে লোক দাঁড়াই থাকে। আর আজকে হঠাৎ করে দেখলাম কি জানু হলো, এই কি বুঝে আসে না, বেশ কিছু আগে এই 24 ঘন্টার ভিতরে অবস্থাকে তাদের পরিবর্তন মনে হয়, জেলখানার দিকেও লক্ষ্য করে না। এরপরে এমন অবস্থা হয়েছে জেলখানার তালা খুলিয়া, দরজা সব খুলিয়া, তালা না লাগাইয়া খোলা অবস্থা বার হয়েছিল, ওরা কেউ নাই আর দরজা খোলা। আমি চিন্তা করলাম খাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা, জেলখানার দরজা থাকলে, দরজা যদি খোলা থাকে তা আসামি একজনও থাকবে। আমাদের কাশিম হুজুর রহমতুল্লাহ একটা ঘটনা শুনেছিলেন, পাঠানের ঘটনা, যে একবার পাঠান এক চোর ধরছে। চোখ ধরার পরে পাও বাঁধে হাত খোলা রেখে পুলিশকে খবর দিতে গেছে। পুলিশকে কয় যে পুলিশ সব চলেন, আমি চোর ধরছি। চোরকে কেমন রেখে আইসো? কয় পাও বাঁধতে আইসি। বলে হাত খোলা। দৌড় বেয়া, চোরের পাও বাঁধছো, হাত খোলা, হাতে খুলে চলে গেছে। পাঠান চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করে কয়ে না যাই নেই। এরপর পুলিশকে নিয়ে গেছি। পুলিশ নেওয়ার পরে দেখা গেল সত্যিকারী বাসায় দিয়ে দেখে কি ওই চোর পাও বান্ধার হাত খোলা, আমাদের ছাড়েন, এরকম কাঁদতেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আরে চোরা তুই খুলে তো দেখতে পারিস, তা সে খুলে দেয় নেই, হাত এইভাবে চিল্লাইতে আসছে, কাঁদতেছে, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, আমি আর অন্যায় করবো না। এখন পুলিশ হতভম্ব হয়ে গেছে যে পাও বান্ধা হাত খোলা খুলে যাবে, কিন্তু গেল না। আর ও চোখ বন্ধ করে বুঝলো কি রে? তখন পাঠান দেখায়, পাঠান তুই বুঝলি কি রে? আসলে তো তাই হলো। আমি পাঠান, ও পাঠান। তো আমার বেরেনে যখন আসি নেই যে পাও বানলি হাত খোলা থাকলি হাত দিয়ে পাও খুলে দেওয়া দেয় না, ওর বেরেনও আসিনি। তো সত্যিকারই দেখলাম, এসে দেখলাম সত্যিকারই ও পাও বান্ধা হাত খোলা কাঁদতেছে, আমারে ছাড়ো, আমারে ছাড়ো, আমারে ছাড়ো। তো কথায় কথা এসে গেল। তো যখন দরজাটা খোলা পাইছি তখন আমি বের হয়ে গেলাম। দেখলাম তাফসিরে জালালাইনের টিকার মধ্যে আইছে, দেখলাম 100টা উট দেখা যায়। তো উটকে যখন বুঝে আসে না তাড়া দিলাম। এই উটগুলো, একটা উট বর্তমান জামানায় 1 লক্ষর উপরে দাম আছে। 100টা উট এগুলো তাড়া মারছে দারুল হারব, তো অমুসলিম রাষ্ট্র বুঝে আসে না, ওই কাফেরদের মাল তো গনিমতের মাল। যখন তাড়া মারছে এই উটগুলো সালেমের বাড়ির দিকে দৌড়াইতেছে। তো সালেম নিরাপত্তা পেয়ে গেল, জেলখানাতে বের হয়ে গেল। আর 100 উট নিয়ে আল্লাহ তাআলা বুঝে আসে না তার ফ্যামিলির মধ্যে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ।
ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের মধ্যে দুটো সুসংবাদ আছে। এক নম্বরে সমস্যা পড়লি আল্লাহ তাআলা পথ বের করবে, দুই নম্বরে রিজিক আসবে। তো সালেমের দুইটা হয়ে গেল, আল্লাহ তাআলা জেলখানার থেকে মুক্তিও দিয়েছে। সাথে সাথে তাই নয়, এবং আল্লাহ তাবারক তাআলা তাকে 100 উট গনিমতের মাল নিয়ে সে তার বাড়ি ফিরে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করতে কে কে রাজি আছি? এটা হাদিস করে দেখাই। রাজি আছি ইনশাআল্লাহ? এখন শোনেন, হাত নামান, তসবিহটা বানাইয়া 1000 দানার তসবিহ বানাই বলবেন আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কি ভয় আসবে? বলে হুজুর আপনি আল্লাহর ভয়ের কথা বলছেন, ইনশাআল্লাহ ভয় খালি জিকির করবো। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আসবে? আল্লাহর ভয় আসতো না। আল্লাহর ভয় আসবে কিভাবে এখন আর আমার বলার সুযোগ নাই। একটা হাদিস বলছি, হাদিসটা আমি বলে আপনাদেরকে শেষ করে দেব। ওই আছে না, একটু লক্ষ্য করে হাদিসটা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের একটা তো খুব ভালো করে শুনলেন। তো হাদিস তো এটা একটা ওহী, ওটা হলো ওহী মাতলু, এটা হলো গায়রে মাতলু। ওটা জিবরাইল আল্লাহ আলাইহিস সালাম হুজুরের উপর তেলাওয়াত করছে, আর এটা স্বয়ং আল্লাহ তাআলা হুজুরের সিনার মধ্যে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন দেখেন এই হাদিসটা বলে যে আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিজার গুফারি নাম করে একজন সাহাবী ছিলেন, তেনাদেরকে হুজুর 6 দিন আগে বলতেছে সিত্তাতাই জামিন ইকিল ইয়া আবাজার মা ইউকালু লাকা বাদু। 6 দিন আগে বলতেছে, ও আমার আবুজার 6 দিন পরে তোমাকে একটা কথা বলা হবে, তুমি এটা মনে করাই দিও, তুমি মনে রাখো, মনে রাখো। সুবহানাল্লাহ। হুজুরের 6 দিন আগে বলা লাগে। সাহাবা আজমাইন আল্লাহ রসুল থু ফেলালে ভাগ করে খেয়ে ফেলায়, রক্ত ভাগ করে খেয়ে ফেলায়, রক্ত ফেলাইছে হুজুর বলেন যাবে, রক্তটাকে গেড়ে দিয়ে